বাসায় মেহমান আসলে আমি সব সময় অনেক খুশি হই, আর মেহমান যদি হয় কাছের মানুষ তাহলে তো কথাই নেই। তেমনি আজকে কিছু কাছের মানুষ আসবে, তাই আমি খুবই খুশি এবং আমার ছোট্ট কিছু আয়োজন আজকে ছিল। তো যেহেতু কাছের মানুষরা আসছে, আমি সেইভাবে করে সব প্রস্তুতি নিচ্ছিলাম ওরা কি খেতে পছন্দ করে, আর কাজগুলো একটু এগিয়ে রাখছি যাতে ওদের সাথে আমি ভালো করে আড্ডা দিতে পারি। তো যারা আসবে তারা কিন্তু খুবই ভর্তা পাগল, তাই আমি ওদের জন্য ভর্তা করছিলাম। আর কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে, আর চিকেনও করব। যেহেতু রোজার সময় সেহেতু ইফতারের পরে একটু হালকা পাতলা খাবার খেতেই মজা লাগে, ভালো লাগে আসলে, আর ভর্তা তো মজাই লাগে। তো এই তো আগে হচ্ছে আমি ভর্তাগুলো রেডি করে নিলাম। আমি হচ্ছে ধাপে ধাপে গুছিয়ে চিন্তা করে প্ল্যান করে কাজ করি, এতে করে কাজ করতে কষ্ট একটু কম হয়। তো এখানে আমি ভর্তাগুলো দেখাচ্ছিলাম, বরবটি ভর্তা করেছি, এখানে বাদাম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ধনেপাতা ভর্তা আর কালো জিরা ভর্তা আমি করে নিয়েছি। যে ভর্তাগুলো খেতে সবচেয়ে বেশি মজা লাগে সেগুলোই করার ট্রাই করেছি। এরপরে এখানে ইলিশ মাছগুলোকে আমি মশলা মেখে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব, যখন ভাতটা খাওয়ার সময় হবে তখন গরম গরম ভেজে দিব। আর এইভাবে মশলাটা মাখানো থাকলে কিন্তু মাছের টেস্টটাও একটু বেশি ভালো লাগে। তো এরকম বক্সে ভরে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, খাওয়ার সময় বের করে ভেজে নিব। কাজ করতে করতে একটার পরে একটা কাজ করে যাচ্ছিলাম। তো এইখানে ওর বাবা বলেছিল ডিম চপ বানাতে, কীভাবে বানাচ্ছি সেটাও দেখাবো, আর চিকেন দিয়ে সেই চিকেন সমুচা যেটা দেখিয়েছিলাম সেটাও করব। এগুলো একটু একটু করে রেডি করে রাখছিলাম। আর এখানে হচ্ছে পাকোড়াও হবে। তো সব কিছু মোটামুটি রেডি করা হয়ে গেছে। আর একার হাতে যেহেতু আমি কাজগুলো করছিলাম সেহেতু অনেক কিছুই কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একা একা কয়টা আসলে করব, এক হাতে আমার সব কিছু করতে হচ্ছিল, ইফতারে সব কিছু রেডি করতে হচ্ছিল। আর যেহেতু রোজার দিন সেহেতু নামাজ কালাম সব কিছুই করতে হয়। আর আমার ছোট্ট একটা বেবি আছে, ছোট্টই বলবো, ফারাজের কথা বলছিলাম। তো সব কিছু একাই সামলাতে হয়। তো এখানে আমি একটু একটু করে সব রেডি করছিলাম, আর আপনাদের সাথে শেয়ার না করলে আমার আসলে ভালো লাগে না, তাই একটু শেয়ার করছি। তো এইখানে সব কিছুই রেডি হয়ে গেছে, এখানে ফ্রুটসগুলো কেটে নিয়েছি। আর ফারাজের বাবা ইফতারের আগ মুহূর্তে একটু বাইরে গিয়েছিল, বাজার থেকে কিছু খাবারও বলেছিল নিয়ে আসবে, আমাকে এইসব রেডি করে ফেলতে বলছিল। তো আমি এইখানে ফ্রুটসগুলো কেটে সব রেডি করে ফেলেছি। তো কিছুক্ষণ পরে ফারাজের বাবা আসবে। আর এখানে কিন্তু আমি ভাজিটাও করে নিয়েছিলাম, মানে একটার পরে একটা, মানে এই সাইডে একটা কাজ করছিলাম, ওই সাইডে আরেকটা কাজ করছিলাম, যেটা করা হয়। আর এটা হচ্ছে সেই ডিম চপ যেটা বেসন দিয়ে করাটা খুবই মজার হয়। তো ফারাজের বাবা আজকে এটা করতে বলেছিল। এখানে আমার ভাজাভুজি কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি এরপরে হচ্ছে ওর বাবা বেল নিয়ে আসছে, বেলের শরবত খাওয়া খুবই ভালো, আমি সেটাও রেডি করে ফেললাম। আর ওর বাবা বাজার থেকে চিকেন নিয়ে আসছিল, তারপরে হচ্ছে চিকেন রোল আর জিলাপি নিয়ে আসছে, প্লেটে প্লেটে এগুলো সাজিয়ে দিচ্ছিল। ওর বাবাও আমাকে যথেষ্ট হেল্প করার, এই কাবাবগুলো কিন্তু আমার সেই প্রিয় মানুষ নিয়ে আসছে, মানে এত এত ইফতারি ওরাও নিয়ে আসছে, হালিমও নিয়ে আসছে, মানে আমিও বাসায় রেডি করে ফেলছি, ওরাও ইচ্ছা মতো সব কিছু নিয়ে আসছে। আর এইটা হচ্ছে ইফতারের পরে চা। তো যদিও আমি দুধ চা পছন্দ করি, ভাইয়া বলেছিল রং চা সে খেতে পছন্দ করে, তাই রং চা রেডি করে ফেলেছি। আর আমরা এত আড্ডা দিয়েছি, এত মজা করেছি, আমরা কিন্তু সারা রাত অনেক আড্ডা দিয়েছি, যেগুলো ভিডিও করা হয়নি। এরপরে প্রায় অনেক রাত হয়ে গেছে, সেই সময় হচ্ছে ওরা ভাত খেতে চাচ্ছিল, মানে ইফতারিটা একটু বেশি করা হয়ে গেছিলো, আমারও বেশি ইফতারি করা হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, এখন সবাই আমরা মোটামুটি একটু খেয়ে নিব, ব্যাস এই পর্যন্তই কিন্তু ভিডিওটা করেছি, আর করতে পারিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।